জনগণের সাথে স্পষ্টভাবে প্রতারণা করে সংসদে দাঁড়িয়ে আমরা তাদেরকে বলতে দেখছি, টোল মওকুফের কথা বলেছিলাম, এগুলো হচ্ছে নির্বাচনে জেতার জন্য। হ্যাঁ ভোটে রায় দিয়েছিল, হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিল শুধুমাত্র এই কারণে যাতে সরকার ভোটের ব্যবস্থা করে। এই কথাটা সংসদে দাঁড়িয়ে যখন গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো বলে তখন স্পষ্টভাবে আমাদের কাছে প্রতিবাদ হয়। এর পূর্বে যারা জাতির সাথে মুনাফিকি করেছে সেই একই আচরণ এখন আবার তারা প্রদর্শন করতে যাচ্ছে। এই জাতির সামনে বারবার যারা প্রতারণা করেছে এই দেশ থেকে তাদেরকে চিরতরে বিতাড়িত করা হয়েছে। ৩৬ দিন ব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে থেকে কর্মসূচি ঘোষণা করেছিলাম। তারই অংশ হিসেবে সারা দেশব্যাপী প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনী, শহীদদের সেই অনমনীয় মনোভাবগুলো ছাত্রদের সামনে, তরুণ প্রজন্মের সামনে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করছি। পাশাপাশি জুলাই এবং জুলাই পূর্ববর্তী আওয়ামী ফ্যাসিবাদের আমলে যত গণহত্যা সংগঠিত হয়েছিল, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরে, পাশাপাশি আমরা প্রতিটি শহর, নগর, বন্দর, গুরুত্বপূর্ণ স্পটগুলোতে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে জুলাই শহীদদের জন্য, তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করছি। এবং পাশাপাশি মানুষদের কাছে জুলাইয়ের যে প্রেরণাটা ছিল সেই প্রেরণাগুলো জাগ্রত করার জন্য চেষ্টা করছি। আমি গত কয়েকদিন ধরে প্রতিটি শহীদ পরিবারগুলোতে যাওয়ার চেষ্টা করছি, শহীদের কথাগুলো শুনছি, শহীদ পরিবারের কথাগুলো শুনছি। শহীদেরা যখন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, জুলাইয়ের সময় যখন তারা রাস্তায় দাঁড়িয়েছিল, তখন তাদের কথাগুলো, পরিবারের সাথে সর্বশেষ বাক্যগুলো কী ছিল, আমি কথা শুনে মনে হয়েছে প্রতিটা পরিবারের সদস্যরা এটাই বলেছে, তাদের সন্তানদেরকে বারবার যেতে নিষেধ করার পরেও সারা দেশব্যাপী যে গণহত্যা চালানো হয়েছিল, পাশাপাশি জুলাইয়ের এই গণহত্যা এবং তার নিজের স্বজাতির উপরে চালানো বর্বরোচিত হামলার এই গণহত্যাগুলোর প্রতিবাদে, গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী ইসলামী ছাত্র শিবির গতকাল থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে। তারা বলেছিল স্বৈরাচার মুক্ত করব আমরা এই বাংলাদেশকে। তারা বলেছিল উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। আমরা সকল অন্ধকার বিদরিত করে দিয়ে এই স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য সংকল্প নিয়েছি। একটা পরিবারের একটা সন্তান রাস্তায় গিয়ে জীবন দিয়েছে, বাবা মায়ের চোখের অশ্রু ধরছে, অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তাদের এই ত্যাগগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। বাংলাদেশে এখনো পর্যন্ত গণহত্যার বিচারের যে রায়, পার্শ্বিক অল্প কিছু রায় দেওয়া হয়েছে ১-২ জনের নামে। যারা গ্রেপ্তার রয়েছে তাদের আইনগত জায়গা থেকে এখনো পর্যন্ত তাদের রায়গুলো দেওয়া হয়নি এবং 2 বছর হয়ে গেল, এখনো কোনো রায়ের কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। জুলাইয়ের যে জাদুঘর রয়েছে সেটা এখনো পর্যন্ত অবমুক্ত করা হচ্ছে না জনগণের জন্য। কেন করা হচ্ছে না এর কোনো জবাব আমাদের কাছে নাই। গুম যারা করেছিল সেই গুমের সুনির্দিষ্ট বিচার করার জন্য যে অধ্যাদেশ করা হয়েছিল, সে অধ্যাদেশের সুনির্দিষ্ট জায়গাগুলোকে অ্যামেন্ডমেন্ট করে জনগণের সাথে এখনো দেখছি আমরা জুলাই পরবর্তী প্রতারণা করা হচ্ছে। যে গণভোট হয়েছিল সে গণভোটের রায় পর্যন্ত তারা মেনে নিচ্ছে না। জনগণের সাথে স্পষ্টভাবে প্রতারণা করে সংসদে দাঁড়িয়ে আমরা তাদেরকে বলতে দেখছি, টোল মওকুফের কথা বলেছিলাম, এগুলো হচ্ছে নির্বাচনে জেতার জন্য। হ্যাঁ ভোটে রায় দিয়েছিল, হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিল শুধুমাত্র এই কারণে যাতে সরকার ভোটের ব্যবস্থা করে। এই কথাটা সংসদে দাঁড়িয়ে যখন গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো বলে তখন স্পষ্টভাবে আমাদের কাছে প্রতিবাদ হয়। এর পূর্বে যারা জাতির সাথে মুনাফিকি করেছে সেই একই আচরণ এখন আবার তারা প্রদর্শন করতে যাচ্ছে। এই তরুণ প্রজন্ম বলে দিতে চায়, এই জাতির সামনে বারবার যারা প্রতারণা করেছে এই দেশ থেকে তাদেরকে চিরতরে বিতাড়িত করা হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছে। এ জাতির ইতিহাস বহুত পুরাতন। এ জাতিকে যারাই শাসন করতে চেয়েছে তারাই এই পৃথিবী থেকে নিশ্চিন্ত হয়ে গিয়েছে। আপনারা দেখবেন রিসেন্ট ইতিহাসগুলো দেখেন, স্বৈরাচার যারা ছিল তাদের অস্তিত্ব আজ বিলীন হওয়ার পথে। ফ্যাসিবাদও বিদায় নিয়েছে। বাংলাদেশে আর যদি কোনো কাঠামো গড়ে ওঠে সেই কাঠামো আবার ভেঙে পড়বে ইনশাআল্লাহ। আমরা জনগণের সাথে থেকে জনগণের অধিকার আদায়ের জন্য বদ্ধপরিকর ইসলামী ছাত্র শিবির। তাই জনগণকে সাথে নিয়ে, ছাত্র সমাজকে সাথে নিয়ে প্রতিটি গ্রামে, পাড়া মহল্লায় এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়গুলোতে এই জুলাইয়ের চেতনাকে জাগ্রত রাখার জন্য তরুণ প্রজন্মকে নিয়ে আমরা আন্দোলন করছি। গণহত্যার বিচারের দাবি আদায় করেই আমরা ছাড়বো ইনশাআল্লাহ।